नमस्कार आमी एस्ट्रोलजार शतदीपा आज के आलोचना करब ज्योतिषेर एकदम सूचना पर्व थेके शिक्षणीय एक भिडियो एक टिउटोरियल भिडियो बानानोर छोट्ट प्रयास रइल आमार एई भिडियोते ज्योतिषेर एकदम सूचना पर्व थेके आलोचना करब एटा आमार प्रथम यूट्यूब भिडियो जेटा आमी बोलबो सकलके फलो करार जोन्नो स्पेशली जारा ज्योतिषटाके भालोबासेन जारा ज्योतिष शिखते चान अनेकेई आछे आमादेर निउ जेनारेशनेও अनेक छेले मेये रयेछे जारा ज्योतिषेर ब्यापारे भीषण आग्रही अनेके ज्योतिष शिखते चाय अनेके ज्योतिषटाके भालोबाशे अनेके निजेर बा निजेर परिवारेर अन्यदेर चार्ट देखार जोन्नो ज्योतिषटा शिखते चाय एरकम अनेक मानुषेर अनेक क्वेरी आमी पेयेछि अनेके जिज्ञेसও करेছে যে আপনি জ্যোতিষ শেখান কিনা বা একটা শেখালে ভালো হয় একটা ক্লাস করালে ভালো হয় কিন্তু সময় করে উঠতে পারিনি সময়ের স্বল্পতার জন্য সেটা সম্ভব হয়নি তাই আমি ভাবলাম যে ইউটিউবে কিছু ইজি টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে জ্যোতিষটা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা এখানে আমি করছি সেই উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা নিয়ে আসা এবং এটা কিন্তু একদম প্রথম ভিডিও সবাইকেই আমি অনুরোধ করব যে ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন এবং পরপর ভিডিওগুলো আমি আনতে থাকব যাতে আপনারা খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে বৈদিক জ্যোতিষটাকে ভালো করে শিখতে পারেন সেটারই একটা চেষ্টা থাকবে আমি সবাইকেই বলবো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো কোনো রকম কাট না করে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন সেটা যদি আপনারা দেখতে থাকেন ধারাবাহিকভাবে আমার মনে হয় নিজেদের চার্টগুলো ধীরে ধীরে নিজেরাই দেখা শিখে যাবেন এবং পরবর্তীতে যারা জ্যোতিষ নিয়ে পড়াশুনো করতে চাও তোমরা বা যারা জ্যোতিষটাকে ভালোবেসে সুন্দর করে শিখতে চাও তাদের জন্য কিন্তু এটা ভীষণই হেল্পফুল হবে তো সেই রকমভাবেই ভিডিওগুলো ফলো করে যাবে এবং এটা যেহেতু প্রথম ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং জ্যোতিষ নিয়ে দু একটা কথা বলি জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি এটা কিন্তু বেদের একটা অংশ ঠিক আছে তো বেদের যেহেতু একটা অংশ এটা আমাদের শাস্ত্রেরই একটা অংশ এবং ভীষণ সায়েন্টিফিকভাবে জ্যোতিষের সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দর ধারাবাহিকভাবে করা হয়েছে এমনভাবে লেখা হয়েছে বা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা অনেকে মনে করে যে জ্যোতিষের হয়তো কোনো পার্টিকুলার নিয়ম নীতি নেই বা কোনো সিলেবাস নেই যেন তেন প্রকারেণও কিছু একটা কথা বলে দিলেই হয়তো জ্যোতিষ চর্চা হয়ে যায় বা জ্যোতিষ প্র্যাকটিস করা যায় কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম না অন্যান্য যে কোনো সাবজেক্টের মতো এটা কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করতে হয় তা না হলে কিন্তু একটা ভালো জ্যোতিষী হওয়া যাবে না এবং কোনো রকম প্রেডিকশানের জায়গায় কিন্তু পৌঁছানো যাবে না বিশাল বড় সিলেবাস খুব ভালো করে অধ্যয়ন করার ব্যাপার আছে প্রথম থেকে শেষ অবধি জানার ব্যাপার আছে প্রেডিকশানের জায়গাটা কিন্তু তারপরে অনেক পরে কিন্তু প্রেডিকশানের ব্যাপারটা আসে তো জ্যোতিষের অ আ ক খ এগুলো কিন্তু প্রথম থেকেই খুব সুন্দর করে এবং নিয়মানুবর্তিতাপূর্ণভাবে কিন্তু শিখতে হবে নিয়মানুগভাবে না শিখলে কিন্তু জ্যোতিষ চর্চাটা হয়ে উঠবে না ব্যাপারটা কিন্তু অতটাও সহজ না ঠিক আছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আশেপাশের যে কোনো স্টেটেই কিন্তু এখন জ্যোতিষের চর্চা হচ্ছে তো জ্যোতিষের চর্চার মধ্যেও বলবো জ্যোতিষের চার্টের কিন্তু বিভিন্ন রকম স্টাইল রয়েছে আমরা যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করি বা বিভিন্ন জ্যোতিষীকে বিভিন্ন সময় দেখেছি আমরা হয়তো এই ব্যাপারটা অনেকেই জানি যে মোটামুটি আমাদের দেশে জ্যোতিষের 3 রকম ধরন বা প্যাটার্নে চার্টগুলোকে আমরা দেখে থাকি জ্যোতিষীরা তার মধ্যে একটা হচ্ছে উত্তর ভারতীয় বা নর্থ ইন্ডিয়ান প্যাটার্ন একটা হচ্ছে পূর্ব ভারতীয় প্যাটার্ন যেটা আমরা ব্যবহার করে থাকি ইস্ট ইন্ডিয়ান প্যাটার্ন যেটা আমাদের বেঙ্গল বা আমাদের আসাম এই সব পূর্ব ভারতীয় রাজ্যগুলিতে ব্যবহার হয় এবং আরেকটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন বা দক্ষিণ ভারতীয় প্যাটার্ন যেটা দক্ষিণ ভারতে মূলত ব্যবহৃত হয়ে থাকে তো আমি যেহেতু আমাদের এই প্যাটার্নটা নিয়ে আলোচনা করব তার মানে হচ্ছে পূর্ব ভারতীয় প্যাটার্ন আমাদের বেঙ্গলে
কিন্তু উত্তর ভারতীয় পূর্ব ভারতীয় প্যাটার্নটাতেই আমরা জ্যোতিষটা নিয়ে আলোচনা করে থাকি বা চার্টগুলো সেরকমভাবে দেখে থাকি। তো আর আমার এই কথাগুলো আর দীর্ঘায়িত না করে সরাসরি বিষয়টার ভেতরে চলে যাচ্ছি, ঠিক আছে? তো বৈদিক জ্যোতিষ বা ট্র্যাডিশনাল জ্যোতিষে কিভাবে একটা চার্টকে সাজানো হয় এবং তার বেসিক ব্যাপারগুলো কি, সেটা খুব সাধারণভাবে খুব ইজিলি আমি দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা সকলে খুব সহজভাবে ব্যাপারটা বুঝে নিতে পারো। তো এটা আমি একটা চার্ট এঁকে নিয়েছি দেখার সুবিধার্থে। তো এখান থেকে কিন্তু শুরু, রাশিচক্রটাকে পুরোটা আমি এঁকে নিয়েছি। আমাদের রাশিচক্রে 12টা রাশি, আমরা সকলেই জানি। পরপর রাশিগুলো আছে, এক একটা রাশির মান 30 ডিগ্রি এবং 30 × 12 করলে কিন্তু 360 ডিগ্রি, মানে টোটাল রাশিচক্রের মান কিন্তু 360 ডিগ্রি, ঠিক আছে? এটাও লেখা আছে যাতে বুঝতে সুবিধা হয়। তো রাশিচক্র সবসময় কিন্তু ঘড়ির বিপরীত দিকে ঘুরবে। আমাদের ইস্ট ইন্ডিয়ান প্যাটার্নে যেই প্যাটার্নটা করা হয়েছে, ছকটাকে ঠিক এইরকমভাবে সাজিয়ে নিতে হবে, ঘড়ির বিপরীত দিকে কাউন্ট করা হবে। এইখান থেকে শুরু হবে মেষ রাশি। ধারাবাহিকভাবে পরপর রাশিগুলো আমি বলে যাচ্ছি। প্রথমেই মেষ রাশি, তারপর বৃষ রাশি বা বৃষভ রাশি, তারপরে মিথুন রাশি, তারপর কর্কট রাশি, তারপর সিংহ রাশি, তারপর কন্যা রাশি, তারপর তুলা রাশি, তারপর বৃশ্চিক রাশি, তারপর ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং শেষে মীন রাশি। তো 12টা রাশিচক্রের মধ্যে এই রাশিগুলো পরপর সাজানো হবে এবং অগ্নি রাশির থেকে কিন্তু শুরু করা হয়েছে। মেষ রাশি একটা অগ্নি রাশি। এই বিষয়গুলোতেও পরবর্তীতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ এই রাশি বা এই ছকের মধ্যে অনেক ব্যাপার আছে। তত্ত্ব হিসাবে, গুণ হিসাবে রাশিগুলোকে ভাগ করা আছে। যেমন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এরকমভাবে ডিভিশন করা আছে। চর, স্থির, দ্বৈত এইভাবে ডিভিশন করা আছে। তত্ত্ব হিসাবে, গুণ হিসাবে রাশিগুলোকে আলাদাভাবে আবার বিভাজিত করা হয়েছে। সেটা পরবর্তী একটা অধ্যায়ে আমি আলোচনা করব। আপাতত আমরা জেনে রাখি যে রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি, সেটা একটা অগ্নি রাশি এবং একটা চর রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষভ রাশি, সেটা একটা স্থির রাশি এবং সেটা কিন্তু পৃথ্বী রাশি। তারপরে হচ্ছে দ্বৈত রাশি বা দ্ব্যর্থক রাশি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে মিথুন রাশি এবং এটা কিন্তু একটা বায়ু রাশি। কর্কট রাশি, এটা জলরাশি, এটাও কিন্তু চর রাশি। তারপরে সিংহ রাশি, এটা কিন্তু অগ্নি রাশি, স্থির রাশি। কন্যা রাশি হলো পৃথ্বী রাশি, কন্যা রাশি পৃথ্বী রাশি এবং এটা কিন্তু দ্বৈত রাশি। তারপরে তুলা রাশি, চর রাশি এবং এটা কিন্তু বায়ু রাশি। তারপর বৃশ্চিক রাশি, এটা কিন্তু জলরাশি এবং এটা কিন্তু একটা স্থির রাশি। ধনু রাশি দ্বৈত রাশি এবং এটা কিন্তু অগ্নি রাশি। মকর রাশি হলো পৃথ্বী রাশি, চর রাশি। কুম্ভ রাশি আবার স্থির রাশি এবং এটা কিন্তু বায়ু রাশি। মীন রাশি হচ্ছে জল রাশি এবং দ্বৈত রাশি। তাহলে এইভাবে ব্যাপারগুলো আমাদের মনে রাখতে হবে এবং রাশিচক্রের একদম বেসিক যেই জিনিসটা, পাঠ্যক্রমের একদম শুরু যেটা, সেখান থেকেই আমার প্রথম ভিডিওটা আমি শুরু করলাম। তো এই ছকটা ভালো করে মনে রাখতে হবে। প্রত্যেকটা রাশির মান 30 ডিগ্রি এবং 12টা রাশি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি করে যখন এগোচ্ছে, তখন সম্পূর্ণ রাশিচক্রের মান হচ্ছে কিন্তু 360 ডিগ্রি বা 360 ডিগ্রি এবং এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এইভাবেই কিন্তু 1 2 3 4 করে 12 অবধি কাউন্টিংটা হবে, সেটা কিন্তু মনে রাখতে হবে। তো আমার মনে হয়, আশা করছি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে। খুব ইজিলি আমি হাতে লিখে খুব সুন্দর করে ড্র করে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। তো এইটুকুই আজকের প্রথম পর্যায়ের জন্য আমার মনে হয় যথেষ্ট। এইটুক তোমরা দেখে রাখো, শিখে রাখো।
পরবর্তী অধ্যায়ে আমি আরও রাশিচক্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সবথেকে বড় কথা খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এখানেই ভিডিওটা আমি শেষ করছি, আর দীর্ঘায়িত করছি না। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকো। ঠিক আছে, ভালো থাকবে। আজকের মতো টাটা।